যত সময় শেষ করবো আমরা 3টা আমল শিখে দেবো। কয়টা আমল শিখে দেবো বলেন তো? 3টা আমল। 3টা আমলের ফলাফল হলো আল্লাহ বলছেন আমি তার সকল ভুলগুলোকে সংশোধন করে দেব এবং তার জীবনের সকল পাপ রাশিকে আমি আল্লাহ মাফ করে দেব এবং আমি তাকে মহা সাফল্যে সাফল্যবান করব। তাহলে আর কিছু লাগে বলেন তো? আর কিচ্ছু লাগে না। তাহলে আমরা এই 3টা আমল আজকে শিখে যাই। যদি বলি ইনশাআল্লাহ। জুমার নামাজ বেশি দামি না আসর নামাজ বেশি দামি? ডান চোখ দাম বেশি না বাম চোখের দাম বেশি? ডান চোখ। বাম চোখ কানা করেন বলেন। তাহলে জুমার গুরুত্ব যেমন আসরের গুরুত্ব তেমন, শুধু তফাৎ হলো এটা জুমা আর ওটা আসর, কিন্তু ফরজ দুইটাই। ফরজ দুইটাই, ফরজ বাদ দিলে সমস্যা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আমি তোমাকে 3টা আমল শেখায় দিচ্ছি, তুমি এই আমলগুলো করো। আমি তোমাকে নিজ দায়িত্ব নিলাম, আমি তোমাকে গুণমুক্ত করে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। সূরাতুল আহজাব, সূরাতুল আহজাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. جربوا الله أكبر. ও বিলিভার্স, ও বিশ্বাসীরা, ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ আমাকে ছাড়া কাউকে ভয় পেও না, আমাকে ভয় করো। আমাকে ভয় করলে তোমার জন্য 15টা সুফল আছে, 15টা পুরস্কার আছে। কার কথা? একটাও কিন্তু বলি নাই। সময় দিলে আমাকে দেন, ধৈর্য ধরেন, আমি একটা একটা করে বলবো। রাজি আছেন তো? তাকওয়া অবলম্বনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 15টা গুড নিউজ দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। এর মধ্যে 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পক্ষ থেকে তাদেরকে সাহায্যের ওয়াদা করেছেন। তুমি যদি আমাকে ভয় করতে পারো, আমি আল্লাহ নিজে তোমাকে সাহায্য করব। আর আল্লাহ যে বান্দার সাহায্যের দায়িত্ব নেবেন, সেই বান্দার সঙ্গে পৃথিবীর কেউ পারবে নাকি? আসতে বলবেন না, পারবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 2 বলছেন তুমি যদি আমাকে ভয় করতে পারো, গুনাহ মাফ হয়ে যাবে। বিরাট পুরস্কারের সুসংবাদ তিনি দিয়েছেন। যালিকা আমরুল্লাহ আনজালাহু ইলাইকুম ওয়া মান ইয়াত্তাকিল্লাহ يكفر عنه سيئاته ويعظم له أجرا. جربون الله أكبر. نمبر 3 হলো মাগফিরাতের ঘোষণা। ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা গফুরুর রহিম। নাম্বার 4 হলো সকল কাজকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। নাম্বার 5 হলো সফলতার সুসংবাদ দিয়েছেন তিনি ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবান ওয়া কাওয়াইবা আতরাবা। নাম্বার 6 হলো সংকট থেকে তিনি উত্তরণ করে দিবেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। নাম্বার 7 হলো প্রশস্তের দিকে ব্যবস্থা করে দিবেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। নাম্বার 8 হলো সম্মান এবং মর্যাদার সুসংবাদ দিয়েছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নাম্বার 10 হলো
আল্লাহর মুহাব্বতের সুসংবাদ তিনি দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। এবং নাম্বার 11 হল আল্লাহ রাব্বুল আলামিন কবুলিয়তের সুসংবাদ দিয়েছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 12 হলো শ্রেষ্ঠত্বের সুসংবাদ দিয়েছেন, ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ। নাম্বার 13 হলো শাস্তির ভয় থেকে মুক্ত থাকার সুসংবাদ তিনি দিয়েছেন, فمن اتقى وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون। নাম্বার 14 হলো তুমি যদি আল্লাহকে ভয় করো, জান্নাতের বিভিন্ন নিয়ামত আল্লাহ পাক তোমাকে দান করবেন। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার। আল্লাহু আকবার বলেন। জান্নাতিন ওয়া নাহার, তোমাকে দেওয়া হবে নহর, শরাবের নহর, মধুর নহর, দুধের নহর, পানির নহর। কেউ তো জোরে বললেন না সুবহানাল্লাহ। কয়টা নহর থাকবে বলেন তো? 4টা নহর, শরাবের নহর, মধুর নহর, দুধের নহর, পানির নহর। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 15 হলো তুমি বান্দা আমাকে যদি ভয় করতে পারো, আমাকে যদি তুমি একমাত্র ভয়ের জায়গায় যদি আমাকে রাখতে পারো, আল্লাহ বলছেন আমি তোমার জন্য আলোর ব্যবস্থা করব, কোন অন্ধকার থাকবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সব জায়গায় আলোকিত করে দিবেন তিনি আমার কে? আরো জোরে তিনি আমার কে? সত্য হলো ভয় করতে হবে কাকে? বিধান মেনে চলতে হবে কার? এটা 1 নম্বর কাজ। আমরা আল্লাহকে ভয় করব। ভয় কাকে বলে দেখেন? ভয়টা কি? এটা যুগে যুগে সাহাবে কেরামদের মধ্য থেকে আমরা পেয়েছি, আম্বিয়া কেরামের মধ্য থেকে আমরা পেয়েছি। তারা আল্লাহকে কি পরিমাণ ভয় করেছে, কি পরিমাণ তাদের মধ্যে ইখলাস কাজ করেছে। তাকওয়া মানে হচ্ছে বেঁচে থাকা, গুনাহ থেকে নিজেকে পরহেজ রাখা। আমাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের আমল নামায় যেন কবিরা গুনাহ যোগ না হয়। ছোটখাটো গুনাহ আল্লাহ পাক তাকাবেন না, আল্লাহ পাক মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ছোটখাটো গুনার দিকে আল্লাহ পাক তাকাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। বান্দা তুমি যদি বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দাও, তোমার জীবন থেকে আমি ছোট ছোট গুনাহগুলো আপনি সব মাফ করে দেব এবং তোমাকে সম্মানজনক জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। বড় বড় কবিরা গুনাহগুলো কি? সাহাবা কেরাম একদিন নবীর সামনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বড় বড় কবিরা গুনাহগুলো কি আমাকে জানায় দেন। আলা উনাবিয়ুকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনাহের কথা বলবো নাকি? সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর আপনি বলুন বড় বড় কবিরা গুনাহগুলো কি কি? রাসূল বলেন, 1 নম্বর হলো আল ইশরাকু বিল্লাহ, নাম্বার 2 হলো উকুকুল ওয়ালিদাইন, নাম্বার 3 হতেছে কাউলুজ যুর, বাজে কথা, নাম্বার 2 হলো পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা, নাম্বার 1 হতেছে আল্লাহর সঙ্গে শিরিক করা। শিরিক করলে পরে বড় গুনাহ হয়ে যাবে, সবচেয়ে বড় গুনাহ। নাম্বার 2 হলো বাপ মার সঙ্গে নাফরমানি করা, বাপ মাকে ভাত দেয় না, বাপ মার হক আদায় করে না, এমন সন্তান বুঝি পাবনা জেলায় নাই। আসতে বলবেন না, আছে না নাই? এই সামাজিক অবক্ষয় একদিন আসে নাই। আমার দাদারা মূর্খ ছিলেন, আমাদের মুরব্বীরা এলেম কালাম তেমন শিখতে পারেন নাই, কিন্তু তাদের মধ্যে এই জাতীয় গুনাহ ছিল না, এই জাতীয় বড় পাপ তাদের মধ্যে ছিল না। তারা তাদের বাপ মার সঙ্গে সুন্দর আচরণ করেছে। আর এখন যত বড় শিক্ষিত তত বড় বেয়াদব, ঠিক কিনা বলেন? বৃদ্ধাশ্রমে বাপ মাকে রেখে আসে, জানাজা যাওয়ার সময়ও পায় না, সন্তানে এত ব্যস্ত। কেন হয়েছে এগুলো জানেন?
এগুলোর মূল কারণ হলো নৈতিকতার শিক্ষা থেকে জাতিকে পরিকল্পিতভাবে দূরে রাখার কারণে আজকে সমাজের এই চিত্র আজকে চিত্রায়িত হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আমি একটা প্রশ্ন করতে চাই, বলুন তো, মা বড় না বউ বড়? ভালো করে চিনতে পারো কবে, মা বড় না বউ বড়? তা ঠিক আছে, মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। এটা সঠিক না? এটা সঠিক হয়েছে না? এটা ঠিক হয়েছে। দেখ, মাহফিলে আসলে পরে কি বড় হয়? মা বড়। বাড়িতে গেলে মারাত্মক ব্যাপার। মাকে খাত করার কোন অধিকার পৃথিবীর কোন সন্তানে আসতে হল না, সন্তানে। বউকে আমি ছোট করছি না, স্ত্রীর দাম আছে, স্ত্রীর মর্যাদা আছে। স্ত্রীর সামনে যেমন মার কথা আপনি বলতে পারবেন না, মার সামনেও স্ত্রীকে খাটা চোখে কোন কথা বলতে পারবেন না। দুজন দুটো প্ল্যাটফর্ম। কারণ আপনার কাছে আপনার স্ত্রী এটা, কিন্তু আপনার সন্তানের কাছে আপনার স্ত্রী কি? মা। কিন্তু আপনার মা বিকল্প কিছু নাই। আপনি জানেন এই দেশে বিশাল একটা অংশ মাকে পর্যন্ত ভাত দেয় না, বাপকে দেখে না। এদের সংখ্যা কি কম? আসতে পারে সংখ্যা কি কম? ওয়াজ কি কম হয়? অসদ কম হয় না। হতাশার দিক বলছি, মন খারাপ করা যাবে না ভাই, একটু কান লাগান। ইসলামী আন্দোলন করেন, দিন কায়েম করবেন, আপনার মাকে ভাত দেন না। 4 সন্তান মিলে এক মাকে ভাত দিতে কষ্ট পান, 3 দিন করে ভাগ করে মাকে খাওয়ায় ফকিরের মতো। আছে না নয়? এই সিস্টেম আপনাকে কে শিখাই দিয়েছে? বুড়ো মানুষ 4টা ছেলে সন্তান 7 দিন করে 3 দিন করে ভাগ করে, ওই বাড়িতে 3 দিন, ওই বাড়িতে 4 দিন, ওই বাড়িতে 7 দিন। এটা একটা অত্যাচার মনে করি আমি, এটা একটা জুলুম মনে করি আমি। সন্তান 4টা, বাপ যাকে পছন্দ করবে সেই জায়গায় গিয়ে থাকবে। আসতে পারবে, তোর বাড়িতে থাকবো আমি, তুই আমারে দেখবি, কোনো কথা বলা যাবে না। কথা বলবেন, জাহান্নাম যেতে হবে, জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। মারাত্মক কথা। হ্যাঁ, ইনশাআল্লাহ। তাহলে আপনি নামাজ পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, দান করলেন, সদকা করলেন, আপনি পারিবারিক ভয়ে, পারিবারিক চাপে পড়ে, আপনার সন্তানদের চাপে পড়ে, আপনার বউর চাপে পড়ে আপনার মাকে আপনি ভাত দিচ্ছেন না, সব কি হবে? বরবাদ। আমি কিন্তু একদম আসল জায়গায় নক করতেছি। এগুলো কথা কি বলার দরকার আছে? বলার দরকার আছে? যারা এগুলো করো, সোজা গিয়ে মার কাছে মাপ চাও, বাবার হাত ধরে মাপ, পা ধরে মাপ চাও। তোমার জান্নাতুকা ওয়া নারুকা, তোমার জন্য তোমার বাপই হলো জান্নাত, তোমার বাপই হলো জাহান্নাম। খুশি করো। পীর বাবাকে খুশি করলে না করলে আল্লাহ যতটুকু না নারাজ হবেন, তার চাইতে যদি আপনার আব্বা আম্মাকে আপনি খুশি না করতে পারেন, বেশি নারাজ হবে। আপনার উস্তাদ, আপনার আলেম, তার দোয়া কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু আপনার মার দুফোঁটা চোখের পানিতে আপনার জন্য 7টা জাহান্নাম লিখে দিয়ে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের বরাদ্দ করে দিবেন। এই জন্য বাড়িতে এই দুটো সম্পদ যার আছে, আমরা তাদের হক আদায় করবো, সবার পরে না সবার আগে। কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো যে আমি আমার কামাই থেকে সবার আগে খরচ করবো কার জন্য? কোরআন বলে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন
فللوالدين والأقربين জোরে বলুন আল্লাহু আকবার। এরপর আপনাকে প্রশ্ন করা হবে মানুষ কোথায় খরচ করবে খরচের খাতগুলো আপনি জানায় দেন। এক নম্বর খাত হলো সন্তান তার বাবার জন্য আগে খরচ করবে, মার জন্য আগে খরচ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। খরচের খাত আগে স্ত্রী সন্তানের জন্য না বাপ মার জন্য? কিন্তু বাড়িতে ছেলে মেয়ের জন্য রুম বরাদ্দ থাকে, আত্মীয়ের জন্য রুম বরাদ্দ থাকে, মেহমানের জন্য রুম বরাদ্দ থাকে, আর বাপ মার জন্য বরাদ্দ থাকে হলো সিঁড়ির তলের রুম। আমি কিন্তু আসল জায়গায় নক করতেছি, আছে কিনা আছে কিনা আছে কিনা আছে কিনা? কেন কেন এগুলো হবে? এগুলো কি ইসলাম শিখিয়ে দিয়েছে? না। আমরা কাকে ভয় করব? আসতে বলবো না, কাকে ভয় করব? আপনি কি জানেন আপনার মা মুখ থেকে যা বের করেন আপনার জন্য সেটা আইন হয়ে যায়। যেরকম একজন জজ তার চেয়ারে বসে যদি একটা ফাঁসির আসামিকেও যদি বলে দেন বেকসুর খালাস, কিচ্ছু করার নাই, মুখ থেকে তার সেই চেয়ার থেকে তিনি বলে দিয়েছেন ওটাই কার্যকর। তেমনি মা তার আসন থেকে যা বলেন আল্লাহর কাছে ওটাই হুবহু কোড হয়ে যায়, ওটা রেকর্ড হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এত দাম মাকে কে দিয়েছেন? বাবাকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কোন এক বড় আল্লাহর ওলি, একদম সহি বর্ণনা, সাহেবে জুরাইস এত বড় আল্লাহওয়ালা ছিলেন যে হাদিসে এসেছে তিনি বনী ইসরাইল যুগের মানুষ ছিলেন। তিনি যে দোয়া করতেন আল্লাহর কাছে সেই দোয়া কবুল হয়ে যেত। সেই লোকটা একদিন সেজদায় আছেন, তার মা পিছন থেকে সে ডাক দিচ্ছে বাজান। উনি ভাবলেন একদিকে আমি আল্লাহ সেজদায়, আরেকদিকে মা আমাকে ডাকে। উনি চিন্তা করে ভাবলেন না আমি মার ডাকে পড়েই সারাদিন নামাজটাকে পড়ে দেয়। মা ওই মুহূর্তে সন্তানকে ডেকে না পেয়ে একটু মনক্ষুণ্ণ হয়ে বললেন আল্লাহ আমার সন্তানের জীবনে একটা নারীর অনিষ্টের ছোঁয়া না পাওয়া পর্যন্ত যেন তার মৃত্যু না হয়। একটা খারাপ নারীর অনিষ্টের ছোঁয়া না পাওয়া পর্যন্ত যেন মৃত্যু না হয়। খারাপ নারীর সংস্পর্শে না আসা পর্যন্ত যেন তার মৃত্যু না হয়। এরকম যদি একটা বদদোয়া তার মুখ থেকে বের হয়ে গেছে। চিন্তা করুন এত বড় আল্লাহওয়ালা মানুষ, আমার নবীর নিজের মুখের বর্ণনা, এটা একদম সহিহ হাদিস। এটা হঠাৎ করে একদিন গোটা শহরে তুলকালাম হয়ে গেল। কি তুলকালাম? এক নারী বলে ফেললো জামার পেট থেকে যে সন্তানটা হয়েছে এই সন্তানটা হলো ওই সাহেবে জুরাইস নামক ওই আল্লাহওয়ালা লোকের। বলেন এই কথা শুনলে শহরের মানুষ কি মনে করতে পারে? এখন বলো, গোটা শহরের মানুষ সাহেবে জুরাইসের বাড়িতে এসে হানা দিয়ে বলছে তোমাকে সম্মান করেছি, ইজ্জত করেছি, এত কদর করেছি, কিন্তু তুমি যত জঘন্য, তুমি তো জেনাকার। এইরকম করে গালিগালাজ করলো, তাকে শারীরিকভাবে আঘাত করা শুরু করে দিল। এমন সময় সাহেবে জুরাইস বলতে না পেরে কি জবাব দিবেন, এমন সময় তিনি বললেন আমার সন্তানের যে দাবিটা করা হচ্ছে, যে মহিলা বলতেছে এই সন্তান আমার ঔরস থেকে এসেছে, আমার সন্তান, ওই মহিলাকে আমার সামনে হাজির করা হোক। হাজির করা হলো। সাহেবে জুরাইস বলে, সাহেবে জুরাইস ওই নারীকে প্রশ্ন করছেন এই মহিলা তুমি তো আমার বিরুদ্ধে এমন কথাটা বলছো, ওই সন্তান যে আমার, তার প্রমাণ কি? সঙ্গে সঙ্গে মহিলা আবার বলতে প্রমাণ আর লাগবে, এই সন্তান তো তোমারই, তুমি আমার সঙ্গে জেনা করেছো। এমন সময় চোখের পানি ফেলতে ফেলতে হঠাৎ করে তিনি আবেগে আপ্লুত হয়ে ওই নবজাতক সন্তান করে থাকা সন্তানকে প্রশ্ন করলেন সন্তান এখন তোমার জবাব মুখ থেকে না বের হওয়া পর্যন্ত আমি তো নাজাত পাচ্ছি না। ও নবজাতক তুমি জবাব দিয়ে দাও, এই পৃথিবীতে তিনজন নবজাতক মার দোলনায় থেকে, মার কোলে থেকে এই কথা বলেছেন। এর মধ্যে একজন হচ্ছেন আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাই জানেন না আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও প্রমাণ করেছেন আমার মা হলেন একজন সতী মা, এই জন্য তার মুখ থেকে কথা বের হয়েছে। এই বাচ্চাটাও যার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল তার পক্ষে রায় দিয়া মহিলা ওই বাচ্চাটা বলতেছে হে শহরের সমস্ত লোকেরা, তোমরা
আমার ব্যাপারে যে সন্দেহ পোষণ করেছে আমার পিতা সাহেব জুরাইজ না, আমার পিতা হলো অমুক পাহাড়ের পদদেশে থাকা আজ থেকে 1 বছর আগে অমুক পুরুষের সঙ্গে আমার মা জেনা করে আমি হলাম সেই জেনার ফসলের অবৈধ সন্তান। নাজাত পেয়ে গেল সাহেব জুরাইজ, সবার ধারণা ক্লিয়ার হয়ে গেল। কিন্তু মাঝখান থেকে যে এত বড় যে বিপদটা আসলো, কার বদদোয়া? কার বদদোয়া? মায়ের। আমার নবীজি সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়ার উদ্দেশ্য কি? পৃথিবীর সকল সন্তানরা বাপ মার সঙ্গে কখনো বেয়াদবি করবে না, বাপ মার মুখের কথাটাই আইন হয়ে যায়। এই জন্য একজন বিচারকের মুখের কথা যেমন আইন, তার চেয়ারে বসে, ঠিক তেমনি আমার আব্বা আম্মার মুখের কথাটা কি হয়ে যায়? আইন হয়ে যায়। এই জায়গায় কোন ক্রমেই কোন মিসিং করলে তার মুখ থেকে যা বের হবে তাই হবে। আসুন এই বড় কবিরা গুনাহ থেকে আমরা নিজেকে পরহেজ রাখি, কারণ আমরা ভয় করি কাকে? আসতে বললো না, কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। নাম্বার 3 হচ্ছে বেফাস কথাবার্তা বলা। ইমানদার কখনো বেফাস কথাবার্তা বলে না। দেখেন না, 16 বছর যা শুনছি, কোন হিকমতপূর্ণ কথা কি আমরা শুনতে পেরেছি? খালি ঠ্যাস মারা কথা আর বেফাস কথা। খেলা হবে কি? দেখেন না, দেখেন না, এগুলো দেখেন না, দেখেন। আচ্ছা বলেন তো, ওই প্ল্যাটফর্ম থেকে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ওই জায়গা থেকে এমন জাতীয় বেফাস কথা কি মানায়? আসতে মানায়? আল্লাহ এমন খেলার জন্য এমন ব্যবস্থা করছে, লোকই নাই, খেলবে খেলবে। কোন জগতে আছে আল্লাহ জানে। বেফাস কথা ইমানদার কখনো বলতে পারে না। তাহলে একটা হাদিস থেকে আমরা শিখলাম হলো, 1 নম্বর হচ্ছে শিরকের কাছে যাব না। আমরা কোন মাযহাবে যাব না, কোন ব্যক্তির কাছে যাব না, কোন বান্দার আইন মানব না। বান্দার আইন মেনে নেওয়া মানে হচ্ছে শিরকের বড় কাজে সে জড়িত হয়ে যাওয়া। কোন মাজারে কারো কাছে যাব না, কোন বাবার কাছে যাব না, শিরকের ধারে পাশে আমরা যাব না। নাম্বার 2 হচ্ছে পিতামাতার সঙ্গে নাফরমানি করব না। এটা হচ্ছে সামাজিক কাজ, পারিবারিক কাজ। নাম্বার 3 হলো অকুলু লিন্নাসি হুসনা। মানুষের সঙ্গে যখন কথা বলবে, খুব সুর নরম করে সুন্দর করে কথা বলবে। ঝাঁক রাগ থেকে মানুষকে কথা বলবে না। তোমার কথায় যেন কেউ কষ্ট না পায়। প্রকৃত মুসলমান সেই যার মুখ এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। 3টা কাজ আমরা শিখবো। 1 নম্বর হলো আমরা ভয় করবো কাকে? নামাজ পড়বো কার ভয়ে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি। 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন? জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমার নবীর জীবনের শেষ কথা কি ছিল বলেন তো? আরো জোরে, আরো জোরে। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি বলুন তো? জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি? কি ছেড়ে দেওয়া? বলেন, কি ছেড়ে দেওয়া? নামাজ ছেড়ে দেওয়া। আজান আশপাশের মসজিদে তো হয়ে গেছে, হয়ে গেছে না? এখন শোনেন, আমি বলি, আমার দেশে নামাজের শ্রোতা বেশি না বেনামাজের শ্রোতা বেশি? বলে এটা কিন্তু বুঝতে হবে, মাথায় নিতে হবে। এমন শ্রোতা আছে, হুজুর আমরা তো ওয়াজের জন্য আসছি, নামাজ পড়তে আসছি। এই কথা কি বুঝতেছেন? রাগ করতেছেন নাকি আপনারা? আমি যদি এখন একবারে যদি নামাজের বিরতি দিয়ে দিই, আমি আর এই পরিবেশ নামাজের পরে ফিরে পাবো না। বোঝা গেল? এই জন্য আমি কিন্তু অভিজ্ঞতায় বলছি। আমাদের তো প্রত্যেক দিন এই প্রোগ্রাম থাকে, অভিজ্ঞতার আলোকে কথাটা বলছি। একটু ওয়াক্তে আসসালাতু আলা ওয়াক্তিহা, শুধু এই হাদিসের আজকে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, এই আয়াত এবং হাদিসের একটু খেলাফ হচ্ছে, কিন্তু বৃহত্তর স্বার্থে আমরা একটু দিনের কথাই তো বলছি। আর 10 মিনিট পরে আমরা দোয়ার দিকে যাব। কষ্ট হবে আপনাদের? শুধু আয়াত করে আমি ফিনিশিং দেবো। সূরা আহজাব থেকে কথা বলছি। শুধু এখানে পানি আছে, ওযু বানাবো, নামাজে দাঁড়ায় যাবে।
জোরে বলি ইনশাআল্লাহ। সুন্দর পরিবেশ আমি এই বছর পাইনি, পাশে পানি, একদম ওযুর ব্যবস্থা, এখানে নামাজ। আল্লাহ কবুল করুন। একসঙ্গে আজকে এখানে নামাজ হবে, কিন্তু একসাথে একটা লোক যাবে না, গেলে কিন্তু খবর আছে। দেখেন অনেক কিছু আছে, দেখেন কি করবে এখন। একটাও যাবেন না, ওযুর পানি কিন্তু এখানে আছে। কি রাগ করতেছেন আপনারা? বাচ্চা যদি ওষুধ না খেতে চায়, মা কি করে? আগে আদর করে, খা বাবা খা, জ্বর 104 ডিগ্রি খা, এরপরও খায় না। মুখ দুই মানে দাঁতের মাড়ি শক্ত করে চেপে ধরছে, খাবো না। খাবি না? দুই হাত দুই পা শক্ত করে ধরে মুখের মধ্যে নখ ঢুকায় দেখায়, খা। এই কথা বলছেন না আপনি? এই যে ধমকটা দিল, এর মধ্যে সন্তানের অকল্যাণ না কল্যাণ? আমি যে ধমকটা দিচ্ছি, এটা কিন্তু করলাম। রাগ করবেন না। আমরা একসঙ্গে যদি এখানে সিদ্ধান্ত নিতে পারি, আজকের এই জুমার দিনের এই আসর থেকে শুরু হলো নামাজ, শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত এক ওয়াক্ত নামাজ কাজা হবে না, মাহফিল কবুল হয়ে যাবে, মাহফিল কবুল হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। দেখে আজকে টেস্ট হবে। সম্মানিত ভাইয়েরা, তাকওয়ার ফলাফল 15টা কিন্তু বলেছি। তাকওয়া অবলম্বন করলে তার কি রেজাল্ট আমি জানিয়ে দিয়েছি। এখন আসুন, নম্বর 2 হচ্ছে ওয়াকুলু কাওলান সাদীদা। যা বলবো আমরা সত্য কথা না মিথ্যা কথা? বলুন তো, এই দেশের কোন শ্রেণীর লোক বেশি মিথ্যা কথা বলে? কোন শ্রেণীর লোকেরা? শিক্ষক, পেশাজীবী, চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা না কারাকন? এই তো। তাহলে রাজনীতি দু প্রকার, একটা হচ্ছে আদর্শিক রাজনীতি, ঠিক কিনা বলেন? আরেকটা হচ্ছে সন্ত্রাস নির্ভর রাজনীতি। দেখেন না, তবলিগ জামাতের মধ্যে সন্ত্রাস ঢুকায় দিছে, এর মধ্যে গার্মেন্টসে, এর আগে গার্মেন্টসে ঢুকায় দিছিল। এক এক সময় এক একটা রূপ নিয়ে আসতেছে। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, আমার বিশ্বাস করে আমি তোমার বাংলার জমিন আল্লাহ দিন কায়েম হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা জোরে বলি ইনশাআল্লাহ। সেই জমিন আল্লাহ সাইদের রক্ত ঝরেছে, সেই জমিন আল্লাহ দিন কায়েম হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আরো যদি রক্ত দিতে হয়, জান দিতে হয় আল্লাহ দিন কায়েমের জন্য, সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? আপনার লোক হাত তুলে দেখা দেয়। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। যুবকরা, তোমরা যা দেখাইছো আমরা খুশি, কিন্তু বিড়ি খাইও না। এই কথা কি বুঝতেছ? তোমরা যা দেখাইছো আমরা খুবই খুশি। তোমরা সন্তান হয়ে যে সাহসীর ভূমিকা পালন করেছো, বাপরা তা পারে নাই। বাপরা খালি চাকরি বাসান ফরজ মনে করছে, চাকরি বাসান ফরজ মনে করেছে। আমাকে যখন 2018 সালে গ্রেফতার করলো, ওসি মহোদয়ের রুমে বসে আছি। ওসি কয়, হুজুর আপনাকে ধরে আনছে, আমি কাঁদতেছি, চোখে পানিও, কাঁদবে। বললাম, আপনি আমার ধরে নিয়ে সাথে কাঁদলেন কেন? হুজুর উপায় তো নাই, ধরতে চাই না, কিন্তু উপরের চাপ, চাকরি বাসান তো ফরজ। আমি বললাম, ইমান বাসান তো নফল। কি কথা কি বুঝতেছেন আপনারা? শেষ পর্যন্ত বাপরা হেরে গেছে, ছেলেগুলো রাস্তায় নেমেছে, ঠিক কিনা? ঠিক কিনা? ছেলেগুলো রাস্তায় নেমে তারা বুঝিয়ে দিয়েছে, না আমরা ফ্রি ফায়ারে, আমরা পাবজি গেমসে আকৃষ্ট হয়ে চরিত্র হারাই নাই, আমরা সাথে মাতাল হতে পারি, তাহলে ঠিক আছে। যুবকরা এখন বিড়ি খাওয়া যাবে না, মেসেঞ্জার ইমোতে ওদেরকে ধমক দিও না, ছোট বাচ্চা তো আর ধমক দিতে হয়, ওরা তো দেখতে চায়। মাঝে মাঝে আওয়াজটা হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, যুবকরা, নোংরামি করা যাবে না।
মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ লাইনে চ্যাটিং করা যাবে না। ঠিক কিনা? ঠিক কিনা? বিয়ার আগে আকাম কুকাম করা যাবে না। আসতে কয়, আরো জোরে কও। গোপনে গোপনে কোনো কিছু হয় না। বিয়ের কাজ কি গোপনে না প্রকাশ্যে? বলেছেন যে বিয়েতে এলান বেশি, সেই বিয়েতে বরকত বেশি। এলান করে দাও, গোটা জাতিকে জানায় দাও বিয়ে হচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে উত্তম বিয়া। গোপন গোপন করো। ওলা মুত্তাখিদি আখদান ওলা মুত্তাখিদাতি আখদান, এটা করা যাবে না। তবে আবার বিয়ের নামে গায়ে হলুদের কিছু অনুষ্ঠান আমার দেশে হবে, আছে না নাই? এটা কি মুসলমানদের কাজ না বিজাতীয়দের কাজ? অন্য জাতিরা এগুলো করে, এগুলো মুসলমান করবে না। কোন কি বলে, কি বাজায়? বক্স, হ্যাঁ ডিজে বক্স, ঠিক তো? মনে যেন থাকে। হ্যাঁ, এগুলো করা যাবে না। বিয়ে হচ্ছে পবিত্র বন্ধন, এটাকে অপবিত্র করে অপবিত্র পন্থা এগুলোকে চালানো যাবে না। যুবকরা, তোমার হুসনে খুলক ঠিক রাখো, উন্নত চরিত্র গঠন করো। আগামীর বাংলাদেশ তোমার হাতে উঠতেছে ইনশাআল্লাহ। সাজাবা কি দিয়া? সাজাবা কি দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। সম্মানিত ভাইরা, আমি কিন্তু উঠতে বলিনি, এক চলো উঠবেন না, বসো।